তো ফ্রেন্ডস, আজকে চলে এলাম খুব সহজ আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পোস্ত পমফ্রেট। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, আজকের পোস্ত পমফ্রেট তৈরি করার জন্য এখানে আমি 4টে পরিমাণ পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর খানিকটা পরিমাণ সাদা সর্ষে। এবার ভালোভাবে পাটায় পিষে পেস্ট করে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, পেস্ট করে রাখা পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। একটা মাটির কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব প্লেট ধোয়া জলটা, একটু মশলা লেগেছিল। এবার এতে অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নেব কতটা কি হলো। দেখো, মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে নেব। এবার এতে খানিকটা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব পোস্ত পমফ্রেটের রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে একবার অন্তত পক্ষে মাটির কড়াই এরকমভাবে রেসিপি তৈরি করে দেখো, আশা করি ভালো লাগবে। আর মাটির কড়াইয়ে যে রান্না করে একবার স্বাদ বুঝেছে, সে বারবারই মাটির কড়াইয়ে রান্না করে খেতে চাইবে। তো ফ্রেন্ডস, আজকের পোস্ত পমফ্রেটের এই রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।